এই অগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়াম থেকে কন্যাশ্রী প্রকল্প যেটা চলছে আমাদের রাজ্যে তার 12 বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে যে অনুষ্ঠান করেন সেখান থেকে কন্যাশ্রী নিয়ে তিনি কত গর্বিত সে কথা সামনে রাখেন এবং তারই সঙ্গে বলেন যে সবুজ সাথী প্রকল্পের সাইকেলও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। এতদিন আমরা এত সাইকেল দিয়েছি 1 কোটির ওপরে এবং তার জন্য আমাদের প্রায় 5,000 কোটি টাকা 4,800 কোটি টাকা খরচ হয়েছে। এবং তারপর মুখ্যমন্ত্রী বলেন টাকাটা আমরা কোথাও না কোথাও থেকে অ্যাডজাস্ট করে নিই। এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কোথাও কোথাও 100 টাকা 50 টাকা করে কাটমানি দিতে হচ্ছে। ভাবুন একবার, সবুজ সাথীর সাইকেল পাওয়ার জন্য কাটমানি নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে প্রশ্ন করলে বলা হচ্ছে যে আসলে এই সাইকেলগুলো আনতে রাখতে মেনটেন করতে খরচ তো অনেকটাই হয়, তাই সেটা একটু পুষিয়ে নেওয়ার জন্য আর কি একটু হাত খরচ এইরকম ব্যাপার। তো সেখানেই প্রশাসনের ব্যাপারটা এখন এইরকম বা মনোভাবটা এইরকম যে সাইকেলগুলো বিলি করা হয়ে গেছে বা যেগুলো 9-6 হয়ে গেছে সেসব তো আলাদা হিসেব, কিন্তু যেগুলো রয়েছে তোমাদের কাছে সেগুলোকে নিয়ে তোমরা কি করছো? যত্ন আত্তি করছো তো? নবান্নের কাছ থেকে সমস্ত জেলা শাসকদের কাছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। 20 সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। প্রশ্ন কি নবান্নের? প্রশ্ন হচ্ছে যে সাইকেলগুলো বিলি হয়নি সেগুলো কোথায় রেখেছো তোমরা? ভালো করে রেখেছো? তার যত্ন আত্তি করছো? যদি না করো তাহলে সেগুলোর যত্ন আত্তি করার জন্য এক্ষুনি তোমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। খোলা জায়গায় পড়ে পড়ে সাইকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু চলবে না। এগুলোর যত্ন করতে হবে, এগুলোর যত্ন করে রাখতে হবে এবং সেই রাখার জন্য তোমরা কি কি পদক্ষেপ নিচ্ছ সেটা কিন্তু 20 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিয়ে নবান্নকে জানাতে হবে। একাংশ আধিকারিকের এই অভিযোগও রয়েছে, সংবাদ মাধ্যম বলছে যে এই সমস্ত সাইকেলগুলো নিয়ে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রচুর অভিযোগ ওঠে, গুণমান খারাপ সেই অভিযোগ ওঠে। তারই সঙ্গে বিভিন্ন জায়গায় সাইকেলগুলো যেগুলো বিলি হয়নি সেগুলো খোলা জায়গায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে, জং পড়ে যাচ্ছে, এই অভিযোগও বারবার উঠে আসে। এত ব্যয় সাপেক্ষ, এত খরচ সাপেক্ষ, এত বড় একটা প্রকল্প, সেখানে তো প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করার দরকার ছিল। কিন্তু আপনি একবার ভাবুন, 5,000 কোটি টাকা ফুঁকে দিয়ে তারপরে আমাদের রাজ্য প্রশাসনের টনক নড়েছে, তারপরে তারা জানতে চাইছে যে আমরা এই যে এত টাকা পয়সা খরচ করে সাইকেল দিচ্ছি সেগুলোকে নিয়ে তোমরা কি করছো, কেন যত্ন করছো না? এবার দয়া করে ওগুলোকে যত্ন করে রাখো। 5,000 কোটি টাকা খরচ করে দেওয়ার পর রাজ্য সরকার সতর্ক হয়েছে, আর আপনি বলেন যে আমাদের রাজ্য সরকারের কাছে টাকাই নেই। লজ্জা পাওয়া উচিত। কার সেটা আর আমি আলাদা করে বললাম না।